প্রথমে বলবো যে টেস্ট ম্যাচে উইকেট পাওয়াটা খুবই মানে আনন্দদায়ক আমার কাছে। 5 উইকেট পেয়েছিলাম পাকিস্তানের সাথে, বাট এখন ওই ধারাবাহিকতা ধরে রাখতে চেষ্টা করতেছি যতটুকু টিমের জন্য করতে পারি নিজের বেস্টটা দিয়ে। বাট সেকেন্ড যেটা হচ্ছে, হ্যাঁ আমরা ডমিনেট করতেছিলাম সকাল থেকে, বাট উইকেট এখন খুব ভালো হয়ে গেছে। সো বোলাররা চেষ্টা করতেছে রান কীভাবে বাউন্ডারি মিনিমাইজ করে বল করা যায়। বাট একটা সময় মোমেন্টাম ছিল আমার দিকে, বাট এখন শিফট হয়ে গেছে ওদের দিকে। বাট অবশ্যই এটা গেম অফ ক্রিকেট, এনিথিং ক্যান হ্যাপেন নাও। মেবি ইনশাল্লাহ টুমরো আবার আমাদের দিকে ফিরে আসতে পারে, বাট আমাদের চেষ্টা থাকবে আমরা যাতে রান চেক দিয়ে বল করতে পারি। হাই হাসান, কংগ্রাচুলেশনস, 4টে উইকেট নিয়েছো, এখনো আরো 4টে উইকেট আছে, হোপফুলি তুমি নেবে। আমার দুটো প্রশ্ন আছে। ফার্স্টলি ইজ ইটস মেইনলি অ্যাবাউট ইউর ক্যারিয়ার। ইউ মেড ইউর ডেবিউ এই বছরই ডেবিউ করেছেন, বাট ইফ আই রিমেম্বার কারেক্টলি 2020 তে ইউ গট ইউর মেডেন বল আপ। তো 4 বছরের যে গ্যাপটা হয়তো কিছুটা ফ্রাস্ট্রেটিং ছিল যে ডেবিউটা হচ্ছে না, বাট হাউ ডিড ইউ ম্যানেজ ডিউরিং দিস 4 ইয়ার গ্যাপ, যে ওটাকে লার্নিং ফেজ হিসেবে নিলে আর কি কাজ করলে যেটার ফল তুমি এখন পাচ্ছ উইথ দিস ব্রিলিয়ান্ট বোলিং? আর দ্বিতীয় প্রশ্ন হলো অ্যাবাউট ইউর বোলিং স্টাইল, যে দুদিকে যে বোলিং মুভমেন্টটা করা, সো ডাজ ইট কাম ন্যাচারালি টু ইউ, নাকি এটার উপর এক্সট্রা হার্ডওয়ার্ক করতে হয়েছে, কোনো কোচকে যদি স্পেসিফিক ক্রেডিট দিতে হয়? শুরুটা কি বলছিলেন? শুরুতে বললাম ওই আপনার ক্যারিয়ার যে 4 ইয়ার গ্যাপটা ছিল সিন্স কল আপ বিটুইন দ্য টেস্ট কল আপ এন্ড ডেবিউ, তখন হয়তো আমি ডোমেস্টিকে আমাদের ফার্স্ট ক্লাস ম্যাচগুলো খেলতাম, তো ওইখানে ভালো করে চেষ্টা করতাম। এরপরে ওই ফলাফলটাই আমার ইন্টারন্যাশনালে কাজে দেয়। সো এখন খুব ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ, এটাই ধরে রাখতে চাই। আর সেকেন্ড কি বলছিলেন? সেকেন্ড ওই আপনার যে ও আচ্ছা, মুভমেন্টটা এটা বলতে গেলে আমার যেহেতু আমি করি, অবশ্যই আমার স্কিল এটা পারি, মানে চেষ্টা করি আরও ভালো করতে। তো ক্রেডিট বলতে তো অবশ্যই যারা আমার পিছনে হার্ডওয়ার্ক করেছে অবশ্যই তাদের ক্রেডিট আছে, বাট অ্যাজ ওয়েল আমারও চেষ্টা থেকে এটা হওয়া, তো অবশ্যই সবাইকে থ্যাংক ইউ দিতে চাই। আমি একটু জানতে চাই যে আমরা তো প্রথম 2 সেশনে যেভাবে বোলিং করেছি, আপনি একটু উত্তরটা দিয়েছেন যে এখন উইকেট অনেকটা ব্যাটারদের পক্ষে চলে গেছে, তারপরেও শেষ সেশনে আমরা একটা ব্রেক থ্রু পেলাম না। আপনার কাছে কি মনে, আমরা কোথায় শর্ট হয়েছে বা কোন জায়গাটা একটু বেটার করা যেত, স্পেশালি থার্ড সেশন? আমার মনে হয় আমরা আরেকটু বাউন্ডারি মিনিমাইজ করে বোলিং করাটা খুবই দরকার ছিল। আরেকটু গুছিয়ে বোলিং করতে পারলে হয়তো রান আরেকটু কম হতে পারতো, বাট চেষ্টা করতেছি আরেকটু যাতে গোছায় বোলিং করা যায়। এনসিএল খেলা হচ্ছে দেশের ইউথ বলে, পাকিস্তানি খেললেন কোকাপুরা, এখানে আবার এসজি যে ম্যাচ বল শুনছিলাম যে প্র্যাকটিসে ঠিক অ্যাকুরেট ম্যাচ বলটা পান না, কাছাকাছি মানে একটা পান। তো তিনটা হ্যান্ডফিল্ডটা কিরকম হয় একটু যদি বলতেন, এটা একটা কোশ্চেন। আর একটা হচ্ছে সাকিব আল হাসান বোলিং আসলে 53তম ওভারে, তো এটা কি কারণে প্ল্যানটাই কি এটা ছিল কিনা, এটা যদি ওয়াই ওনাকে দেরিতে আনা হয়? বলতে গেলে যে বলের কথা বলছেন, অবশ্যই তিন ধরনের বল, বাট বল 3 ধরনের হতে পারে, বাট আপনার বোলিংয়ের যে জায়গাটা সেটা একই হতে হবে। অবশ্যই আমরা চেষ্টা করি যে প্র্যাকটিসে আরও মনোযোগ দেওয়া, যেই বলই পাই না কেন, বাট অবশ্যই প্র্যাকটিসে ওরকম ভালো বল পাওয়া যায় না। ওইটা ম্যাচে আসলে ওটার একটু মনোযোগ বাড়িয়ে বোলিং করতে হয়। হ্যাঁ অবশ্যই, কোকাপুরের সিনটা একটু মোটা হয়, বাট এইচডিটা একটু চিকন, বাট অ্যাডজাস্ট করে নিব ইনশাল্লাহ, অসুবিধা নেই। ওইটা অ্যাকচুয়ালি শুরুতে ফাস্ট বোলারে ভালো করতেছিল, উইকেট পড়তেছিল দেখে হয়তো স্পিনার একটু লেটার আসছে, বাট এখন ঠিক আছে। পাকিস্তানে আপনারা যে কন্ডিশনে খেলেছেন, পাকিস্তানের কন্ডিশনে আপনার ব্যাটিং ফ্রেন্ড ছিল, অনেক স্কোরিং ছিল, সেই জায়গা থেকে এখানে কি মনে হচ্ছে যে কন্ডিশনটা তার উল্টো, তা আপনারা এখানে যেভাবে ওখানে বাউন্ড ব্যাক করেছিলেন পিছিয়ে পড়েও আবার আপনারা এগিয়ে যাচ্ছিলেন, সেরকম কি এখানে বাউন্ড ব্যাক করার সম্ভাবনা আপনাদের কতটুকু রয়েছে? হ্যাঁ, আমরা যদি চেষ্টা করি ইনশাল্লাহ কালকে আবার যদি ওদের আর্লি ব্রেক থ্রু করতে পারি, তাহলে আমরা অবশ্যই আবার গেমে ফিরে আসবো ইনশাল্লাহ। আর যেটা বলছেন কন্ডিশনটা সেমই বলতে গেলে, বাট উইকেট যতটা ফ্ল্যাট হয়, বাট একটা বলারের দায়িত্ব হচ্ছে যে সে কতটুকু অ্যাকুরেসিতে বল করতে পারে, সে বাউন্ডারি মিনিমাইজ দিয়ে বল করা, ব্যাটসম্যানের উপর প্রেশারটা ক্রিয়েট করা, তো এটাই ইম্পর্টেন্ট থাকে গেমের মধ্যে। 4 উইকেট নেওয়ার জন্য অভিনন্দন। আপনি যেটা বলছিলেন যে শুরুর দিকে পেসার একটা ভালো সুবিধা পেয়েছে, এরপরে ব্যাটিং ফ্রেন্ডলি অনেকটা হয়ে গেছে উইকেট, তো এখন যে উইকেটের কন্ডিশন আপনি বুঝতে পারছেন, তাতে কি মনে হচ্ছে যে
কত রানের মধ্যে ভারতকে রেস্ট্রিক্টেড করতে পারলে ব্যাটসম্যানদের জন্য একটু ভালো হবে বা পজিটিভ হবে? আমার কাছে মনে হচ্ছে যে অবশ্যই 400-এর আগে অল আউট করতে পারলে খুব ভালো হবে আমাদের জন্য, বাট এখন জিনিসটা হচ্ছে যে আপনার উইকেটে খুবই ইজি হয়ে গেছে ব্যাটিং করাটা, উইকেটটা খুবই ব্যাটিং ফ্রেন্ডলি নাও। সো আমরা চেষ্টা করতেছি যাতে কীভাবে প্রেশারটা বিল্ড করা যায় ইকোনমি বোলিং করে, তো কালকে ইনশাল্লাহ এটাই করবো। আচ্ছা, উত্তরটা আপনি অনেকটা দিয়ে দিয়েছেন, তারপর আমি আরেকটু ডিটেলস জানার জন্য আপনাকে প্রশ্ন করছি। সেটা হচ্ছে ওদের যখন 6 উইকেট পড়ে তখন 144 রান ছিল, ওভার ছিল 42 ওভার। এরপর তারা আরও 45-46 ওভার খেলেছে, কিন্তু রান করেছে আপনার প্রায় অলমোস্ট 195 রান, উইকেট পড়ে। এখন যে দুজন ছিল তারা কিন্তু সেরকম প্রতিষ্ঠিত ব্যাটসম্যান নয়, বাউন্ডারি দুজন 10টা করে মেরেছে, 6 করে মেরেছে। আমার যে প্রশ্নটা আপনার কাছে, সেখানে আমাদের বোলাররা শুরুতে যে রিদমটা ছিল সেটা কি ধরে রাখতে পারেনি, নাকি পিচের পরিবর্তনটা বেশি হয়েছে? না, আমার কাছে মনে হয় একটু বোলিংটা একটু ইকোনমিক্যাল হইতে পারতো, আর একটু গোছানো বোলিং হইতে পারতো, বাট চেষ্টা করতেছি যাতে সবাই মিলে একটু ভালো জায়গায় বল করে ব্যাটসম্যানদের মানে প্রেশারে রাখা, বা এখন বলতে গেলে যে মোমেন্টামটা আছে এখন ওদের দিকে আছে এখন, তো আমরা চেষ্টা করবো কালকে যদি আর্লি ব্রেক করতে পারি তা আবার মোমেন্টামটা আমার দিকে শিফট করবে, হয়তো ওদেরকে 400-এর আগে আউট করতে পারবো আমরা ইনশাল্লাহ। আমার প্ল্যান খুবই সিম্পল। আমি আমার শক্তি অনুযায়ী বল করে যেতে চেয়েছি, চেষ্টা করেছি সবসময় এটি করে যেতে, এভাবেই এগিয়েছি আমি। আসলে আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি, আমার জোনে ছিলাম আমি। 10 উইকেট তুলতে পারলে ভালো হতো, ফলে কিছু কাজ এখনো বাকি আছে। আসলে এটা উদযাপন ছিল না, স্বাভাবিক অনুভূতি ছিল এটা আমার দিক থেকে, যে আমি ব্যাটারকে ফেরাতে পেরেছি, এরকমই ছিল। আসলে আমার কাজটা খুবই সহজ ছিল, আমি চেষ্টা করে গিয়েছি সঠিক জায়গায় বল করে যেতে, কিছুটা সিম আপ ডেলিভারি করতে, ফলে আমি তা চেষ্টা করে গিয়েছি এবং পরে সফল হয়েছি। Out or in anytime. So yeah, I was keep trying that and just. শুরুতে আসলে বোলারদের জন্য সাহায্য ছিল, পরে ব্যাটে বল এসেছে ভালোভাবে, এখনো কিছুটা সাহায্য রয়েছে পেসারদের জন্য। আমাদের চেষ্টা করে যেতে হবে, তা কাজে লাগিয়ে উইকেট তুলতে হবে। The wicket got settled and the ball is coming to the bat nicely. So still the fast bowler get the zip. I've been bowled like later on, but I got some movement. So yeah, maybe tomorrow we can create many chances for that.